গোটা ত্রিপুরাকে ধ্বংসের কিনারায় নিয়ে বিজেপি এবং ত্রিপুরামাথা বিস্ফোরক মন্তব্য সিপিআইএম দলের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের। আগামী 12ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসি নির্বাচন। এই এডিসি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ত্রিপুরা দক্ষিণ জেলা 27 এবং 28 নম্বর পূর্ব মহুরি ভুরাতলি কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী বারজং ত্রিপুরা এবং শিলাছড়ি মনু বনকুল কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী উচাথই মগের মনোনয়নপত্র জমা দেওয়ার লক্ষ্যে সাব্রুম মহকুমার কলাছড়া থেকে বাইক এবং গাড়ি করে হাতে লাল ঝান্ডা নিয়ে বিশাল র্যালির মাধ্যমে সাব্রুম সিপিআইএম সদর বিভাগীয় অফিসে এসে মিলিত হয় এবং সেখান থেকে মিছিল করে সাব্রুম মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের কাছে মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাব্রুম শহরে মিছিল করে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম দলের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, গোটা ত্রিপুরাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে বিজেপি। এখন বিজেপির সাথে ত্রিপুরাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়ার জন্য যুক্ত হয়েছে ত্রিপুরামাথা দল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের যে নির্বাচন ঘোষিত হয়েছে আগামী 12ই এপ্রিল, এই নির্বাচন উপলক্ষে আমরা বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বারজং ত্রিপুরা এবং কমরেড উচাথই মগ 27 এবং 28 নম্বর জেলা পরিষদ এলাকার আসন নাম্বার, তাদের মনোনয়নপত্র জমা দেবার জন্যে আমরা কলাছড়া থেকে বিশাল গাড়ির কনভয় নিয়ে আমরা সমস্ত মনু বঙ্কুল রূপাইছড়ি এই সমস্ত এলাকাগুলো কাভার করে আমরা ওখানে 11টা থেকে শুরু করেছিলাম। এখানে আমরা সাব্রুম শহরে মিলিত হয়েছি। এখান থেকে আমরা এসডিএম অফিসে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাব। আমরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার যারা নির্বাচক মণ্ডলী আছে, আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থীদের পক্ষ থেকে এই আবেদনই জানাবো যে গোটা ত্রিপুরা রাজ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে বিজেপি। আর স্বশাসিত জেলা পরিষদ এলাকায় সেখানকার জনগণকে যে আশা দিয়ে ত্রিপুরামাথা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছে, আমরা দেখছি যে বিজেপি যেরকম লুটপাট এবং দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে সারা রাজ্যে, ঠিক একইভাবে মথা এডিসি এলাকার মধ্যে দুর্নীতি এবং লুটপাটের সাথে যুক্ত হয়ে পড়েছে। সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় এডিসির এটা ভেঙে পড়েছে। জনগণের কাজ নেই, খাবার নেই, মানুষ সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আবেদন জানাবো সকল অংশের মানুষের কাছে যে বামপন্থী প্রার্থীদের কমরেড বারজং ত্রিপুরা এবং কমরেড উচাথই মগকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়ী করুন, ত্রিপুরাকে রক্ষা করার স্বার্থে, স্বশাসিত জেলা পরিষদ এলাকার উন্নয়নের স্বার্থে।